আকুমনিত পলায় গেছে, মামুর বাড়ি ভারতে পালাইছে, আমরা পালাই না পিরান না। আমরা জীবন দেব, জান দেব, ফাঁসিতে ঝুলব, শ্বাস থাকতে নবীর কালিমা ছাড়ব না। কারণ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের কোন নেতা খেতা শিক্ষা দেয়নি, আমরা আদর্শ গ্রহণ করেছি এইরকম সম্মানিত উস্তাদদের কাছ থেকে। কথা বলেন ঠিক না? এইরকম হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। নবীকে ভালোবাসবা, দুনিয়ার লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণিত, রাসূল বলেন ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি ইমানদার না, দুনিয়ার সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, মা বাবার চাইতে, সংসার সম্পত্তির চাইতে নবীকে বেশি ভালো না বাসে। কথা মন ঠিক রেখে, তার মানে বোঝা গেল নবীর নাম থাকবে তো, মুছে দেওয়ার মতন এমন কেউ নাই। অনেক আলোচনা আছে, সবগুলি করার সময় নেই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, 40 দিন পর্যন্ত মাছের পেটে। কষ্ট হইছে? ইউনূস আলাইহিস সালাম জিজ্ঞাসা যে আল্লাহ, আমি এখন এই পানির নিচে, কতটুকু পানির নিচে আছি। সফিনা ইউরোপের মধ্যে মুফতি শমী রহমাতুল্লাহ আলাইহি লিখে, তুমি এখন 8000 মাইল পানির নিচে আছো। সুবহানাল্লাহ। রাস্তা তোমার এই আল্লাহ আমার এই মাছটা পেটে ধারণ করে কতটুকু রাস্তা ভ্রমণ করেছেন। আল্লাহ বলেন তোমার এই মাছটা পেটে ধারণ করে 18 লক্ষ মাইল রাস্তা ভ্রমণ করেছে। ইউনূস নবী তো আল্লাহ আমি কইটা অন্ধকারে আছি। আল্লাহ বলেন তুমি 4টা অন্ধকারে আছো। 1 নম্বর হলো প্রথম মাছের পেট, 2 নম্বর হলো দ্বিতীয় মাছের পেট, 3 নম্বর হলো অমাবস্যার রাত, 4 নম্বর হলো অকুল পানির নিচে। আমি অদম ইউনূস আলাইহিস সালামের মাজার জিয়ারত করছি। ওনার মাজারটা 41 হাত লম্বা। আরো আসতে কত হাত? 41 হাত লম্বা। আচ্ছা, আমি চিন্তা করলাম যে দুই দিক দিয়ে 5 হাত 10 হাত বাদ দিলাম, কবর তো একটু বড় করে মানুষকে, ঠিক না? 5 হাত দিতে বাদ দিলাম, 5 হাত দিতে হবে, আর থাকে তো 30। আরো ধরেন 5 হাত 10 বাদ দিলাম, এরপর থাকে কত? 20 হাত লম্বা যদি একটা মানুষ হয়, তাহলে এটা কত বড় গাছে আমার সময়। কথা বলে আল্লাহু আকবার, আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে এখন কান দেনার আল্লাহ, তোমার এই মাছের পেটের ভিতরে আমি দেখি যত কি যারা আছে, বালিকা রাশিগুলি আছে, এই বলি তোমার নামের তাসবিহ করতেছে। এরা তোমার নবী মিন আইনাল মুহাম্মদকে ডাউনলোড করে দরুদ করতেছে। নবী তো তখন আসে নাই, হাজার হাজার মাইল পানির নিচে নবীর শরীয়ত চলে। কথা বলেন ঠিক না? আর তুমি বাপের বেটা কোথায় থেকে আসো, নবীর শরীয়ত বন্ধ করে দিবা। ওলামায়ে কেরামের হাতে হাত করা লাগাইলেই দ্বীনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, তাফসীর মাহফিল বন্ধ হয়ে যাবে। সাবধান করে দিচ্ছি, ওয়াজ মাহফিল নিয়ে, তাফসীর মাহফিল নিয়ে, ওলামায়ে কেরাম নিয়ে যাদের চুলকানি, এই চুলকানি যদি বন্ধ না হয়, আমাদের কাছে এমন মলম আছে, ওই মলম লাগাইলে সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমি তো গত কয়েকদিন আগে বলেছিলাম, রাম ওই যে মোদিকে বলছিলাম, তারা যখন বলেছে আমরা বাংলাদেশে লং মার্চ করব এদের দাদারে উদ্ধার করার জন্য, আমি বলেছি ওয়েলকাম, কিন্তু আসো তোমরা সিলেট দিয়ে না, কুমিল্লা দিয়ে না, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে। কারণ ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান 2টি আল্লাহ এখন করে দেবে। কথা বল, সেই জন্য ব্রাহ্মণবাড়িয়া দিয়ে তোমরা ঢুকো, আবার ব্রাহ্মণবাড়িয়া রাখারা বর্ডার দিয়ে তোমরা ঢুকো। ব্রাহ্মণবাড়িয়ার যুবকদের হাতে এক একটা করে কেচি থাকবে, আর দাদা বাবুরা বাংলাদেশে ঢুকবে, তৈরদের
মুসলমানি করাই দেবে। কথা বলেন ঠিক না? কারণ আমরা পিস্তা হব না, আপনের মতন ঘুরতে ঢুকে যাবো না। কথা বলেন ঠিক না? সেজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজি তোমারে কাউসার দান করেছি, মানে অসংখ্য অগণিত উম্মত দান করেছি। এই উম্মতের গোষ্ঠীরা 24টা ঘন্টা 24 আওয়ার্স তোমার উপরে দরুদ পড়বে, তোমারে ভালোবাসবে, নামাজে দরুদ পড়বে, নামাজের ভিতরে দরুদ পড়বে, তোমারে সাল্লু আলা মুহাম্মদ তোমার নামটা উচ্চারণ করবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তোমার উম্মতরাই দরুদ পড়বে না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহ নিজে অসংখ্য অগণিত ফেরেশতা সহ আমি আল্লাহ তোমার উপরে দরুদ পড়ি। মুসলমান ভাইরা আমার, 3 নম্বর অর্থ হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন যারা ঈমানদার, যারা মুমিন নবীর সামনে দাঁড়াইব, নবী দেখে দেখে এদেরকে সুপারিশ করে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ বলবে আয় 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 আমার কাছে আয়, হালুম্মা আব্দুর রহমান, হালুম্মা কামালউদ্দিন দাইমি, আয় 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 আমার কাছে আয়। দাখালা ফিল জান্নাহ উদখুলুহা বিসালামিন আমিনিন। জান্নাতের সামনে দাঁড় করায়া বলবে এই গাছের পানিটা পান করো। বলবে হুজুর এইটা কিসের পানি? এইটা কি রহমতের পানি? না বৃষ্টির পানি, না আবহাওয়াতের পানি, না জমজমের পানি। আল্লাহ নবী বলবেন না না না, আবহাওয়াতের পানি না, এইটা জমজমের পানি না, এইটা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি। যে কাউসারের পানি আল্লাহ আমার মালিক বানাই দিয়েছে, শুধু কাউসারের মালিক বানাই না। আল্লাহ বলেন নবী গো, এমনকি আদম আলাইহিস নবী থেকে ঈসা নবী পর্যন্ত 2,24,000 পয়গম্বর, মুদান্তরে 1,24,000 পয়গম্বর, যারা জান্নাতে যাইতে চাইলে তোমার পারমিশন নিয়ে জান্নাতে যাইতে হবে। আদম নবী জান্নাতের গেটের সামনে যা দাঁড়াইবে, সমস্ত নবী রাসূলরা জান্নাতের গেটের সামনে যা দাঁড়াইবে, আওয়াজ দিবে, বলবে কে? বলবে আনা আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ। বলবে কেন আসছেন? তো আল্লাহ পারমিশন দিয়েছে জান্নাতে ঢোকার জন্য। ভিতর থেকে আওয়াজ আসবে এখনো সময় হয় নাই, ঘন্টার পর ঘন্টা নয়, মাসের পর মাস নয়, বছরের পর বছর অপেক্ষা করবে। বারবার আওয়াজ দিয়ে এখনো সময় হয় নাই। হে আদম, ও ইব্রাহিম, মুসা, ঈসা শোনো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জান্নাতের ভিতরে না ঢুকবে, সমস্ত নবী রাসূল কেউ ঢোকা জায়েজ না। আল্লাহু আকবার বলে। জান্নাতের মালিক আল্লাহ বানায় দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের আরেকটা অর্থ হয়েছে ও নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দামি একটা মাস দিয়েছি, এই মাসটার নাম হয়েছে রমাদান। এই রমজানের ভিতরে একটা রাত আছে, এই রাতটার নাম হয়েছে লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। মিশকাত শরীফের যে বুখারী মুতাসা, মিশকাত শরীফের যে বুখারী মুতাসা, কোন ব্যক্তি যখন কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে ধ্বনি দেও, এই আল্লাহু আকবার ধ্বনিটা এই হবিগঞ্জ জেলার মাধবপুর থানা মনতলা এলাকায় থাকে না, বাংলাদেশের বাতাসে বাইরে মদিনার বাতাসের সঙ্গে মিলাই দেই। মদিনার বাতাসে নিয়ে নবীজি রওজা মুবারক রিয়াজুল জান্নাত পাশে যে ওয়াল আছে, ওই ওয়ালে যায় বলে আমার নবী রওজা আতার জিন্দা না মুতা সবাই করে।
আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো নবীজি রওজা আতারে জিন্দা জীবিত আছে। নবীজিকে লক্ষ্য করে সালাম দিলে নবীর কাছে সালামটা পৌঁছা। নবীজি অনেক আশিক রাসূল আছে যারা রওজা আতারের পাশে দেয় সরাসরি সালাম দেয়, এদেরকে সালামের জবাবটা নবীজি নিজে শোনায় ওদের। হাইয়ুল্লাহ সমস্ত প্রাণীদের মরণ হয়েছে, কিন্তু হায়াতুল নবী জিন্দা নবীকে আল্লাহ তাআলা ঘুম পাড়ায় রাখছে। সুবহানাল্লাহ। যদিও কোরআন আল্লাহ বলে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, মরণশীল সবাই মরবে, গোসলের বেলা হলো ভিন্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করে কিসের আওয়াজ? হুজুর কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহু আকবার বলছি, মন তলার মানুষের আওয়াজটা আসছে। নবীকে তোমরা সাক্ষী থাকো, যারা কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছি, কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ আমাদের ঘোষণা করবেন, নবী গো আপনি জান্নাতে যান, আমি নবী ওই পর্যন্ত জান্নাতে কদম দেব না যে পর্যন্ত আল্লাহু আকবার ধরনেওয়ালা উম্মতগুলোর জান্নাতে না পৌঁছায় আমি নবী জান্নাতে ঢুকবো না। فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহর কোন কোন নিয়ামত আপনার উম্মতরা অস্বীকার করবে? এ ভাই আল্লাহ যত নিয়ামত দিয়েছে, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছে, এই কোরআনটা একটা বড় নিয়ামত। এই কোরআনের মাহফিলে বসলে লাভ, এই কোরআনের তাফসীরে বসলে লাভ, এই কোরআনের তেলাওয়াত শুনলে লাভ, এই কোরআনের প্রত্যেকটা অক্ষরে 10টা কইরা নে, এই কোরআন জড়ায় দুইটা চুমো খাইলে লাভ, বুকে লাগাইলে লাভ। শুধু তাই না মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তোমার রহমত বানায় পাঠাইছি। তোমার মর্যাদা কত, তোমার সম্মান কত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আল্লাহ তোমার নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 2,24,000 পয়গম্বরের মুজিজা সম্মান যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মান ইজ্জত রাখা হয়, আমি আল্লাহর দরবারে সমস্ত নবী রাসূলের চাইতে আমি আল্লাহর কাছে কোটি কোটি গুণ মর্যাদা আমি আল্লাহর দরবারে। সেজন্য মুসলমান ভাইরা, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখরা মুদবুদ ফখরুল আউয়ালিন আবু হানিফা বুত ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। আহা অনেক কথা। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো তোমারে কাউসার দিয়েছি, মানে আমি আল্লাহ ভালোবাসা সব তোমার গায়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না। শেষ করেছি 1 মিনিটে। হাসরের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না, সবাই লজ্জা মাথায় উঠাইবে না। কিন্তু সাইয়্যিদুল আম্বিয়া আল্লাহ যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আইনাল হক আইনাল জিবাল,
কোথায় ক্ষমতাবানরা, কোথায় ক্ষমতাশীলরা যারা কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছ? স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকবে তার এক দূষক বেক্সিমকোর মালিক সালমান এফ রহমান বলেছিল কোরআনেরও কিছু কিছু জায়গায় ভুল আছে। সে আলে হাদিস দাবিদার ছিল। আমি ঢাকার যে ব্লকে আমি বলেছিলাম সালমান এফ রহমান ক্ষমতার মস্তদে বসে পাগল হয়ে গেছে। আমি বলি স্পষ্ট, আল্লাহ তাআলা যখন বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম আইনাল হাল আইনাল জিবাল, কোথায় ক্ষমতাবানরা আজকে আমার সামনে দাঁড়াও। ওই দিন ফেরাউন নমরুদ হামান কামান কেউ দাঁড়াইতে পারবে না। কথা বলে ঠিক না? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ শুদ হামান, কুজা শওকাতে আজ শাহ, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরই বিধান ওকে বিনা করে হাওয়ায় চলতো হযরতে সুলাইমান, মোরা সে মুসলমান। সেজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে দ্বীনের জন্য নবীর আশিক হিসাবে কবুল করো। সুরে বলেন আমিন। আমার ভাইরা, সূরা কাউসার আলোচনা একদিন দুই দিন ওই না, কম পক্ষে 5-7 দিন হইলে মোটামুটি কিছু বলা যায়। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করো। দোয়া করি, দোয়া চাই, ভুল হলে ক্ষমা চাই। আমি আপনাদের এখানে নতুন, যদি আমার কথার দ্বারা ব্যবহারের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। আমার ভাই অনেক বড় মানুষ, আমার ভাইজান আমার মতন একটা গাদারে দাওয়াত করছে, যার এলেম নাই, যোগ্যতা নাই, আমল নাই, কিচ্ছু নেই।